এই জন্য বিয়াদবি করা যাবে না। নবীর মহব্বতের বাগানে বিয়াদবি করলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য যুবক, মুখ আছে কথা বলা যায়, সব জায়গায় সব কথা বলা যায় না। চোখ আছে দেখা যায়, সব দেখা যায় না। হাত আছে ধরা যায়, সব ধরা যায় না। পাশ যাওয়া যায়, সব দিকে যাওয়া যায় না। আপনারা যারা রাত্র গভীর রজনীতে এই মাহফিলের মধ্যে চলে এসেছেন, এমনও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না। এই জন্য যুবক, বৃষ্টি পড়তেছে, আল্লাহ রহমত পড়তেছে, এই জন্য আমরা বেজার না। কারণ আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, তাদের জীবনে যত আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব এসেছে, আল্লাহর পক্ষ থেকে যত ধরনের পরীক্ষা স্বরূপ বিভিন্ন বিপদ এসেছে, সব বিপদের সময় আল্লাহর ওলিরা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে ওরা আর আল্লাহর বান্দা থাকে নাই। আল্লাহ বলে, আমি যারে পছন্দ করব, আমি আল্লাহ তারে পরীক্ষা করব। আমি আল্লাহ যারে পরীক্ষা করব, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ তারে পুরস্কার দিয়ে দিব। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কাউরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অভাবে ফেলাইয়া পরীক্ষা করব, রোগ বিমার দিয়া পরীক্ষা করব, এবং বিভিন্ন ধরনের মুসিবত দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া পরীক্ষা করব, আবার সম্পদ চিনাইয়া নিয়া পরীক্ষা করব, ক্ষমতা দিয়া পরীক্ষা করব, আবার ক্ষমতা চিনাইয়া নিয়া পরীক্ষা করব। বান্দারে, ও বান্দা, তোরা যদি সব বিপদের মালিক আমি আল্লাহকে জেনে, সব মুসিবতের পরীক্ষা আমি আল্লাহ দিয়েছি বলে জেনে, তোরা শুধুমাত্র যদি ধৈর্য ধারণ করে থাকতে পারস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস খুঁজে দেখো, অনেক নবীগণকে আমার আল্লাহ ভয়ঙ্কর পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালামের দেহটারে পচায়া একবারে জার জার করে ফেলাইছে। কিছু কিছু জায়গা পচতে পচতে হাড্ডি স্পর্শ করেছে। আর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ আমার অল বডিটারে পচাইয়া সব শেষ করে ফেলাও, আমার কোনো আপত্তি নাই। যত জ্বালাও আমি জ্বলব, যত পোড়াও আমি পড়ব, যত পচাইয়া ফেলা আমি পচব। তোমার কাছে কিছু চাওয়ার নাই, আমাকে শুধুমাত্র ধৈর্য ধারণ করার তৌফিক দিও। হ্যাঁ, ধৈর্য ধারণ করার তৌফিক দিও। কিন্তু তোমার কাছে আমি আমার একটা কথা আছে, সব পচাইয়া ফেলাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো, জিহ্বাটারে তুমি পচাইও না। কেন কেন হায়রে, কেন কেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ অল বডি পচাইয়া পালাও, অসুবিধা নাই, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখবা। এই জিহ্বা দিয়া যেন আমি তোমার গান গাইতাম পারি, তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जुरे जुरे की अल्लाह আকবার বলা যাবে না। এই জন্য যুবক, যে যাই বলুক না কেন, কালো বলতে পারে কেউ, আপনি বলবেন আমাকে আল্লাহ বানিয়েছে।
অভাবে থাকলে অনেকে আপনারা ফকিন্নি বলতে পারে, বলবেন আমার আল্লাহ আমাকে রেখেছে। বিপদে পড়ে গেলে মানুষ হাসতে পারে, আপনি বলবেন মুসিবত আল্লাহ দিয়েছে, কারণ ভালো মন্দের মালিক আমার আল্লাহ। বৃষ্টি দিয়েছেন আমার আল্লাহ, অভাব দিয়েছেন আমার আল্লাহ। মাহফিলে যারা মায়া করছে তারে আনছে আল্লাহ, যারা ঘুমাই রয়েছে তারা ঘুম পাড়ায় রাখছে আমার আল্লাহ। এ যুবক, সব কিছুর মালিক আল্লাহ। এই কথা জেনে শুনে আল্লাহর ওলিরা মনে মনে ভাবতেন এই দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে, গেলে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই জন্য তারা সব সময় আমার আল্লাহরে ভয় করত। যাদের জিন্দেগিতে বেশি বেশি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করেছে, এরা আর বান্দা থাকে নাই, এরাই আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলিরা অভাবী হতে পারে, মূলত তারা হাকিকতে বাদশা। দেখবেন আল্লাহর ওলির ইতিহাস তালাশ করে দেখবেন বড় বিল্ডিং নাই, আল্লাহর ওলির ইতিহাস তালাশ করে দেখবেন তার 10 জন সম্পত্তি নাই, আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখবেন তাদের বংশ টংশ নাই। এরার বংশ যদি থাকে ব্রাহ্মণ পাড়া, হিজরত করে চলে গেছে কসবা, বাড়ি যদি থাকে কসবা, হিজরত করে চলে গেছে ওই সিলেট। এইভাবে দেখবেন সবার জীবনে হিজরত আছে। বাবা শাহজালালকে জিজ্ঞাসা করি, বাবা শাহজালাল আপনার বাড়ি কই? ভাই আমার বাড়ি ইয়েমেন দেশে। তো আপনি এখানে আসলেন কেমনে? আমি সেখান থেকে মক্কা মদিনায়, সেখান থেকে আমি বাগদাদ হইয়া আমি বাংলার ইন্ডিয়া, সেখান থেকে আবার বাংলার জমিনে। আমি আসার সময় আমার সঙ্গে কোন ধরনের অস্ত্র আনি নাই, বিনা অস্ত্রে আমি নবীর মহব্বতের ভূমি দখল করেছি। কয় কেমনে? এইভাবে ওরা আমাকে মারতে এসেছে, আমি আল্লাহর কাছে সাহায্য তালাশ করেছি। ওরা আমাকে বুলেট মারে আর আমি আল্লাহু আকবার ধ্বনি মারি, আর ওরা আমাকে বুলেট মাইরা কিছু করতে পারে না। আমার আল্লাহু আকবার ধ্বনিতে ওই বেয়াদব গৌর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি, আপনার বাড়ি এত দূর, আপনার বাড়ি এত দূরে, আপনি বাংলাদেশে এসেছেন, কিন্তু আপনি চলে যাওয়ার পরে, আমি তাহিরি চলে গেলে 150 বছর পরে আমার কবরে চিহ্ন থাকবে না। আমি তাহিরি চলে গেলে এখন যে ফেসবুকে নাম ডাক দেখতেছেন, 150 বছর পরে মরে যাওয়ার পরে আমার নামের চিহ্ন থাকবে না। যেমন তুমি একটু দাঁড়াও, তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? নজরুল তোমার দাদার নাম কি? তোমার দাদার বড় বাপের নাম কি? তার মানে বোঝা গেল সে তার বয়স, তার বাপের বয়স, তার দাদার বয়স মিলে হলে 1 বছরের জিন্দেগি। 1 বছরের জিন্দেগি মনে আছে, 100 বছরের জিন্দেগি কোন রকম মনে আছে। নিজের নামটা মনে আছে, বাপের নামটা মনে আছে, দাদার নামটা মনে আছে, কিন্তু তার দাদার বাপের নামটা কি তা সে বলতে পারে না। তাইলে আমার কথা মিথ্যা না? এখন হয়তো সে তার বাপের চিন্তাছে, আমার আমলের হায়াতে বেঁচে থাকলে বা মরে গেলে যদি আমার ছেলের ঘরে সন্তানাদি হয়, তার ঘরে সন্তানাদি হয়, তাহিরি নাম নেওয়ার মতো থাকবে তো নাই, বরং তাহিরির কবরটাও চিহ্ন থাকবে না। এমন 100 বছরের পূর্বের কবর, এখনো কোনো চিহ্ন নাই। কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে দেখো না, ঠিক কিনা গো? ও আমার দীর্ঘ, কোন জায়গায়? আরে না, আরে দীর্ঘভূমির বাবা, ও দীর্ঘভূমির বন্ধু, গৌসিয়া রুকিয়া শাহী দরবারে যারা এসেছো, হাসি দিও না রে বাবা। এই ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
এত সুন্দর ভূমি কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সবাই বলেন না, ভালো লাগবে তো? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। বলেন, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। কথা কোন ঠিক কিনা কর? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না। বলুন, সুন্নাতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকে ছাড়া অন্য বোঝে না, আশিকে ছাড়া, আবার আশিকে ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহু আকবার, জোরে কোন না কেন? হায় রে ও শাহজালাল, আমি মরে গেলে 150 বছর পরে আমার কবরের খবর কেউ নিবে না, আমি মরে গেলে কেউ আমার মনে রাখবে না। এখন প্রমাণ করলাম 100 বছর আগে তার দাদার বাপের নাম বলতে পারলো না, এভাবেই তো আমার প্রজন্ম আমাকে ভুলে যাবে। 700 বছর পার হয়ে গেল, এখনো কেন আপনি শাহজালালের নাম মানুষে জপে? কেন মানুষ আপনার দরবারে যায় হাকিকতটা বইলা দেন না? শাহজালাল আশিকরে ডাক দিয়া কয়, পাগল শাহজালাল আশিকরে জানায়া দেয়, পাগল আমি শাহজালালের জিন্দেগিটা মদিনাওয়ালার কদমে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি শাহজালাল চলে যাওয়ার পরও আমার রওজা মুবারক জিন্দা রয়েছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন মারহাবা। আল্লাহর
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, কথা কোন ঠিক কিনা? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে, শিখো না শিখো না, যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না। দাড়ি রাখবিনি, দাড়ি রাখবিনি, সুন্নাতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার কথা শুধু একটাই, আজকে আমরা রাত্রি জাগরণ করেছি একমাত্র আমার নবীরে খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? নবীরে খুশি করলে আমার নবী কি খুশি না বেজার? তাই তো নবীর সাহাবী ডাক দিয়া বলে, কি আয়ে নিচে পড়ে না তো পরে, অসুবিধা নাই, জিকির শুরু করে দিব, জিকির পুরা ফানা ফানা দিয়া দিব, যাতে কবলে, কথা কোন ঠিক না বেটি? অসুবিধা হইব আর আমার শান্তি লাগেনি বাজান? গজলটা যে গাইছি কেমন লাগছে? গজলটা যে গাইছি শান্তি লাগছে নি? সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না, কারো মাথায় টুপি দেখি না। কই কই টুপি কই? এইগুলা সামনের মাহফিল থেকে নিয়ে আসবেন, কথা বলেন ঠিক কিনা? নবীর জড়িতে কিছু পাগলামি না করলে ওয়াজটা হবে না। এই জন্য আমরা জিকিরে আমার দয়ালের নামে দেবানা হতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি যারা হয়েছে, আমার আল্লাহকে ভয় করেছেন বেশি। আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থাকে না। আমার আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানায় দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের জীবনী তালাশ করো। ওদের জীবনে মুরাকাবা ছিল, ওদের জীবনে মুশাহাদা ছিল, ওদের জীবনে জিহাদ ছিল, ওদের জীবনে হিজরত ছিল। আল্লাহর ওলিদের জীবনে মুনাফিকি ছিল না। আজকে বর্তমান সমাজের ভিতরে মুনাফিকি কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? মুনাফিকের জায়গা বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে? তাহলে আমাদের দীর্ঘভূমিতে মুনাফিক আছে না নাই? এই মুনাফিক করব নাকি ইমানদারের জিন্দেগি গঠন করব? ইমানদারের জিন্দেগি গঠন করতে গেলে আমার আল্লাহকে ভয় করা লাগবে। কারণ আমার আল্লাহ প্রকাশ্যে গুনাহ করলো আমার আল্লাহ দেখেন, গোপনে গুনাহ করলো আমার আল্লাহ দেখে কি দেখে না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দৃশ্য দৃশ্য যত কিছু আছে, যা কিছু আছে ব্রহ্মাণ্ডে সব আল্লাহ দেখেন। এই জন্য ওলি আল্লাহর জিন্দিগি সব আমার আল্লাহর প্রেমে কাটাইয়া দিছে। আরামের ঘুম হারাম কইরা দিছে, বুক বিলাস ডিলেট কইরা দিছে, বাড়িঘর সব চাইরা দিছে, দুনিয়ার মায়া চাইরা দিছে। এই দুনিয়ার সবগুলোকে আমার আল্লাহর ওলিরা নিকৃষ্ট মনে করেছে। আর আমার আখিরাতকে আমার আল্লাহর ওলিরা সব চাইতে শ্রেষ্ঠ মনে করেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়াকে আমি তো ওয়াজে ঢুকতেছি, দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए আল্লাহ को नाराज ना करो। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না।
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ মায়া করে প্রেমিকের চোখের ভিতরে আমার আল্লাহ রহমতের নূর দিয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হয়েছেন যারা, সাহাবায়ে কিরামদেরকে ফলো করেছেন তারা, আল্লাহর ওলি হয়েছে যারা, নবীকে ফলো করেছেন তারা। আজকে দেখা যায় অনেকেই খানকার ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরি করে, কি করে, আর ওই লোকটারে যায় আমি কইছি রে আস্তে আস্তে ওয়াজ ঢুকতেছি। ভালোবাসার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা। আমার হাবা কনা কেন? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, তারা নবীর সাহাবী হয়ে গেছেন। এই জন্য যারা নবীর দেখা ভালোবাসে তারা নবীর সাহাবী হয়ে গেছে। আর যারা নবীকে না দেখা যারা বিশ্বাস করেছে এরা আল্লাহর ওলি হয়ে যায়, তারা মুমিন হয়ে যায়, তারা কুতুব হয়ে যায়, তারা আবদাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন নবীর একজন সাহাবী আমার নবীকে দেখেছেন, আমার নবীকে দেখে শুধু ক্ষান্ত হন নাই। আমার সমাজের পিছনে কিছু মানুষ আছে তারা খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। তারা খানকায় বসে বসে যখন আল্লাহ জিকির করে তখন তাদের কানের কাছে মুখটা লাগাইয়া বলা হয়, হ্যাঁ যুবক ভাইয়েরা, তাদের কানের কাছে মুখটা লাগাইয়া বলা হয়, আপনি খানকায় বসে আছেন, সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে, নাউজুবিল্লাহ গন। চলেন না বাংলাদেশে ব্রাহ্মণপাড়া যাইয়া একটু আন্দোলন করি। সে বলবে আন্দোলন দরকার নাই, তোমরা যাওয়া তোমরা যাওয়া, আমি ঘরে আসি। আবার কিছু কিছু বিশ্বাস আছে কানের কাছে মুখটা লাগাইয়া বলবেন, ফ্রান্সে আমার নবীর বিরুদ্ধে অনেকে বেয়াদবি করেছে, ব্যঙ্গচিত্র করেছে, আসেন না বাংলাদেশে একটু আন্দোলন করি। তারা বলে আন্দোলন দরকার নাই, তোমার যাওয়া তুমি যাও, আমার খানকায় আমি বসে থাকি। কিন্তু আবার ওই খানকার পিসাবের কাছে নিয়ে মধুর শাক থেকে মধু বাইঙ্গা নিয়ে দিবেন, বলবেন মধুটা আপনি খান, এটা সুন্নত। খাবারের পরে মিষ্টি খান, সুন্নত। ওই খানকার সুবিধাবাদী পীররা কইব মিষ্টি খাওন যা। কথা কোন ঠিক কিনা? তার মানে কিছু কিছু মানুষ নরম নরম, হ্যাঁ, মিষ্টি খাওয়াই না আর মধু খাওয়া সুন্নত আদায় করে। মাঝে মাঝে যে বডি থেকে রক্ত ঝরানো সুন্নত, এই জিনিসটা তারা ভুইলা যায়। রক্ত জড়াইতে চাই না। রক্ত যদি কেমনে জড়াইতে হয় জানতে চাও, আমার আগে জুবাইর সাহেব বলছিলেন রক্ত কেমনে জড়াইতে হয়, দিন কেমনে পালন করতে হয়। তোমরা যদি বুঝতে চাও ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? এই বৃষ্টিতে এটা তোলা কেন? এটা কি এমন বৃষ্টি হয়েছে যে এটাও বাধা দিতে হবে? জায়গাটা ব্লক করলা কেন? হ্যাঁ রাখো, বৃষ্টিতে ভিজো, বৃষ্টিতে ভিজো। এই শোনো, তোমরা একটু বেয়াদবি করতেছো আজকে, এই ব্যবহার চলবে না, মনোযোগ দিয়ে দিব। এ বিল্লাল, তোমরা মাথা এটা দিলে কেন? চুপ থাকো, একদম চুপ, আর কথা বলবো না প্লিজ, কথা বলো না প্লিজ বলছি। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা
আমার যুবক ভাইয়েরা, বৃষ্টি পরে কোনো অসুবিধা নাই, রক্ষা করার মালিক আমার আল্লাহ। এর চাইতো ভয়ঙ্কর বৃষ্টি হতে পারতো কি পারতো না? তার মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বলছিলাম পিসাবুদের মধু খাওয়া সুন্নতটা পালন করে, মিসওয়াক করা সুন্নতটা পালন করে, মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো সুন্নত এটা পালন করে না। তার মানে আমি বলতেই পারি এরা সুবিধাবাদী। কথা কোন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। সাউন্ড একটু তুইলা দে, মিষ্টি কর। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। মিষ্টি খুব মজা লাগে। তাহিরি যে রাজপথে নামে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে, আমার আগের হুজুর যে টিকটক মুলিবিটিতে বাস দিয়ে গেছে, আমরা লাল চোখ করে ভয় পায়া কথা কই না, জানি জীবন একবার মরণ হইব, একবার মরলে মইরা যাবো, বাঘের মতো একবার হুঙ্কার দিয়ে বাইচ্চা যাবো, কোন কাপুরুষের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন। এটার নামও ইসলাম। আল্লাহর হাবিবের জিন্দেগিতে ২৭ বার তলোয়ার নিয়ে ময়দানে জিহাদের জন্য নেমে রক্ত দিয়েছেন, দন্ত মোবারক ভেঙেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এটার নামও ইসলাম। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে রাত্র ৩:৩টার সময় গৌসিয়া রুকিয়া সাইদ দরবার শরীফে যারা বসে আছে, এরা নবীর আশিক হয়েই বসে আছে, ওলি আল্লাহর প্রেমিক হয়েই বসে আছে, কোরআনের প্রেমিক হয়েই বসে আছে। যারা রাত্র ৩:৩টার সময় প্যান্ডেল ভর্তি হাজার মানুষ বসতে পারে, আমার বিশ্বাস বাতিলের বিরুদ্ধে যদি এদেরকে ডাক দেওয়া হয়, যে কোনো মুহূর্তে রাজপথে নেমে যাবে। কথা বলেন। তাইলে আপনি বান্দা থেকে বন্ধু হতে পারবেন। কি হতে পারবেন? সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। আজকে যারা ওলি আল্লাহর মাজারকে লাথি মেরে ব্যঙ্গে দিতে চায়, আমি বলবো তোমরা দীর্ঘভূমি আসো। ঠ্যাং বাইঙ্গা বুড়িগঙ্গা বাসায় একটাই বলবো, খেলা হবে। অ্যাকশন, অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। বাস। পরিষ্কার কথা যুবক পোলাপান, আমি এই যুবকদেরকে বলবো, তোমরা যেই বয়সে মাহফিলে এসেছ, তাইলে আমরা শুধুমাত্র জিলাপি খাবো না, শুধুমাত্র নরম নরম ভাবে চলবো না, আমরা মাঝে মাঝে গরম হতে চাই।
এই মুহূর্তে কেউ কোরআনে আগুন ধরা দিলে আমি কি ঘুমিয়ে থাকবো? আমার নবীর বিরুদ্ধে কথা বললে কি আমি কি ঘুমিয়ে থাকবো? তাহলে তাহিরি যখন হুঙ্কার দিয়ে কথা বলে, অনেকে বলে তাহিরি তো চেঁচামেচি করে কেন? আরে তাহিরি চেঁচামেচি করে না। তাহিরি যখন দেখে যে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, তখন তুমি কিসের কত বড় মিনিস্টার এটা দেখার টাইম তাহিরির নাই। কথা বলেন ঠিক কিনা? আরে কোটিপতির মালিক হতে পারে, 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, বিলিয়ন মিলিয়নের মালিক হয়ে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি তাকে স্যান্ডেলও মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আর কোন আশেক রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান গাড়ি চালায়, দিনে আইনা দিনে খায়, গাছতলায় শুটকি দিয়ে ভাত খায়, রাস্তায় থাকে টুকাইবাজি করে, রাস্তায় চলাফেরা করে, যা পায় তাই খায়। সে যদি আমার নবীর আশেক হয়, তার স্যান্ডেল আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিবে। এটাই হলো কন্টেনমেন্ট। আমার থিওরি হলো সেই জায়গায়। দেখেন না, আমি লয়ার মানুষের সাথে চলি, আমি বেশি উঁচা মানুষের সাথে চলি না। সব আমার বলে যে হুজুর আপনাকে আমি লাইক করি। আমি কই জানি কোন লাইকটা করো। তুমি যে লাইক করো, তোমাকে সারা 3টার পরে মাহফিলে পাওয়া যাবে না। আমরা এগুলো হলো পরীক্ষিত যোদ্ধা। এই যে প্লান্টি আছেন না, ছোট ছোট প্লান্টি, এই প্লান্টি এখন একটু বড় হয়েছে। আর এর সাথে বড় যেগুলো ছিল এগুলো এখন বিদেশ চলে গেছে। যুগে যুগে প্রজন্ম, এখন আমাদের প্রজন্ম অনেক লম্বা হয়ে গেছে। যে এরাও আমার চিন্তা ফেলাইছে, বাঁচলে এরা 25 বছর হইতে, আমরা 70-80 বছর হইতে হাইতে বাচ্চা থেকে এরা কইব তাহিরি হুজুর। কথা এখন ঠিক কিনা? আমাদের প্রজন্ম অনেক লম্বা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মরে গেল মনে থাকবে, মনে রাখবে, বেঁচে থাকলে মনে রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে পরিষ্কার কথা, শুধুমাত্র মধু খামু তা নয়, গায়ে থেকে রক্ত জড়াবো। রক্ত জড়ায় রাসূল কি রাজি হয় কি হয় না? আল্লাহর হাবিব জিহাদের ময়দানে গেল, খুব মনোযোগ। জিহাদের ময়দানে যাওয়ার পরে এক সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছি, কিন্তু আমি নতুন বিয়ে করেছি। আমি যুদ্ধের ময়দানে এসেই দেখলাম যুদ্ধ করতে 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 আমার ডান চোখটা খুলে গালের উপরে ঝুলে গেছে। আল্লাহু আকবার কোন গাল? চোখ যদি খুললে যায় এটা কি সাধারণ খবর? চোখ এমন একটা অমূল্য সম্পদ। এই চোখ খুলে গেছে। আমার নবীর যাইয়া সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, আপনার সদারতে, আপনার নেতৃত্বে যুদ্ধে এসেছি। রমজান মাসে রোজা চলতেছে, চোখ থেকে রক্ত ঝরতেছে, চোখটা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার চোখটা ঝুলতেছে, আমার নতুন বিয়ে করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। জবানটা খুলে বলুন, চোখ ভালো করার মালিককে? সাহাবারা জানতো কিনা? এরপর নবীরে কই ভালো করে দেন। তাইলে কি সাহাবীরা শিরিক করছে? শিরিক কত সোজা জিনিস না, শিরিক কত সোজা জিনিস না। এত সহজে শিরিক করবে? আমার রাসূল বলছে আমার উম্মত শিরিক করবে, এটা নিয়ে আমার চিন্তিত নয়, এটা নিয়ে আমি চিন্তিত নয়, কারণ উম্মত শিরিক করবে না। শিরিক এত সহজ জিনিস না। বাচ্চা থেকে ফুটলেই সে জানে যে আল্লাহ একজন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দেশের মধ্যে মারে সালাম করলে কেউ শিরিক। পরীক্ষা দেওয়ার সময় মারে সালাম কইরা গেলে মাথা নোয়াইলে বলে শিরিক। মাথা নোয়াইলে বলে শিরিক। তুই ধান ক্ষেত লাগালি, দেরি ক্ষেত লাগালি, প্রতি কিলে কিলে শিরিক দিব। হ্যাঁ, ওরে অন্তরে লাইফ আমার যুবক ভাইরা, এবার আল্লাহর বন্ধুর কাছে ওই সাহাবী ডাক দিয়া বলে, এ নবী গো, আমার চোখটা জ্বলে গেছে, আপনি ভালো করে দেন। তার মানে বোঝা গেল ভালো করার হাকিকি মালিক আমার আল্লাহ, আমার নবী হইল ওসিলা। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী 1,24,000 পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ মুস্তাজিবুদ দাওয়া,
রসুল যদি বলে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাবে। রসুল যদি বলে আল্লাহর বৃষ্টি দাও, বৃষ্টি দিবে। রসুল মুখটা যা বলবে আল্লাহ তাই দিবে। রসুলের শ্রেষ্ঠ মুস্তাজিব দাওয়া, যে বলবে দাও আল্লাহ সাথে সাথে দিবে। আল্লাহ ধ্বংস করে দাও, সাথে সাথে ধ্বংস করে দিবে। আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দিয়ে দিবে। আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দিয়ে দিবে। রসুলের জবানের কথা আল্লাহ ফিরিয়ে দেন। গভীরাই তো এত ডিপলি ওয়াজ বুঝতেন না, এই জন্য দৌড়তাছি। কোন রকম ঘন্টাটা মিলে একটা জিকির দিলাম, শেষ। এরপরে বেয়াদবি করবো না। এরপরে আমার নবীর কাছে সাহাবী ডাক দিয়ে কই, নবী গো আমার চোখটা ভালো করে দেন। এবার আমার নবী সাহাবীরে প্রশ্ন করে, সাহাবী আমি রাসূল জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি চোখ চাই। আর আমরা যদি রাসূল প্রশ্ন করতেন তোমরা কি চোখ চাও না জান্নাত চাও, আমরা ডাইরেক্ট কইতাম জান্নাত চাই। এখানে পার্থক্য, সাহাবায়ে কেরামদের প্রেম আর আমাদের প্রেম এক জিনিস না। জন্ম আমার নবীর যুগে, জন্ম দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গি একরকম নয়। সাহাবায়ে কেরাম কি রাসূল দিয়ে বলতেন সাহাবীরা এটা কি হবে? সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই জন্য আমার নবী প্রশ্ন করছেন, হে পাগল তোমার চোখটা খুলে পড়ে গেছে, আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি চোখ চাই, চোখ। আল্লাহর হাবিবের থুতু মুবারক আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া এমন ভাবে সুপার গুলো যেমনে লাগা, এমন ভাবে নবীর থুতু মুবারক ওই সাহাবীর চোখের চতুর্পাশে এমনি লাগাইয়া লাগাইয়া ঝুলন্ত চোখটারে এমনি তুল্লা নিয়া চোখের জায়গায় বসায় দিছে রে বাবা। দিতে দেরি আমার নবী বলে, সাহাবী তুমি এখন চোখে দেখনি? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী জি, আপনি আমার থুতু মুবারকটা লাগাইয়া ঝুলন্ত চোখটারে চোখের জায়গায় বসাইয়া দিয়েছেন, আপনি বলতেছেন আমি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার থুতু মুবারকের এত সংসার, আপনার স্পর্শ এত সুমহান, আপনি আমার চোখটা লাগাইয়া দিলেন, আমি আগে যেমন দেখতাম তার চাইতেও আরো ভালো দেখি। এবার আমার নবী সাহাবীর ডাক দিয়ে, সাহাবী, ওনার নামটা হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। কাতাদা, সারা দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া চোখটা চাইলা কেন? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, হাসির কুরাত দিচ্ছি না, সাবধান। জ্বালা জোড়ায় না, ওরে বেতরে লাই গাছ আগুন, ভেতর পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, না রে জ্বালা। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে
যে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি বলে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না যাইবনি ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইছো একা যাইবা একা আইছো একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি দুনিয়া ছেড়ে চলে যাব সাহাবী ভালো কইরাই জানে মাটির উপরে হারাম খাইয়া মাটির নিচে আরাম পাওয়া যাবে না। সাহাবীরা ভালো কইরাই জানে মাটির উপরে নবীর সঙ্গে বিরোধিতা কইরা মাটির নিচে নবী পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ভালো কইরাই জানে মাটির উপরে থাইকা সুদ খাইয়া ঘুষ খাইয়া হারাম খাইয়া জিনা কইরা ব্যভিচার কইরা মাদক খাইয়া ইয়াবা খাইয়া ফেঞ্চে খাইয়া গাঁজা খাইয়া হারাম খাইয়া মারবুকে লাথি মাইরা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা হাসরের ময়দানে মিজানের পাল্লা ভারী করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জানে কি জানে না? এই জন্য সাহাবী বলছেন নবী গো আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। এত কঠিন ওয়াজটা এত রাইতে বুঝতেন না। 10টা 11টার সময় আইতে পারলে আমি মন মতো বোঝায় ওয়াজ করতে পারতাম। এখন ঘুম টানতেছে, পরিশ্রম লাগতেছে, এই জন্য আমি টাইনা টাইনা কইয়া দিয়া যায় সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবাসতেন। সাহাবী কো নবী গো ও মায়ার নবী আমি জান্নাত চাই নাই কেন জানেননি? আমি তো কাতাদা, আমি তো আপনারে ভালোবাসি, আপনি আমার ডাক দিয়েছেন, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে এসেছি, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে লাফায়া পড়েছি। ইয়া রাসূলুল্লাহ হকের জন্য চোখটা বিসর্জন দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ওই চোখটা ভালো করার জন্য আপনার কাছে এসেছি। এখন আপনি নবীরে বলার পরে আপনি নবী মায়া কইরা আমার চোখটা ভালো কইরা দিবেন। যেই কাতাদা নবীর সঙ্গে আসে, যেই কাতাদা নবীর ডাকে সাড়া দেয়, যেই কাতাদার চোখ নবী ভালোবাসা লাগায়া দেয়, ওই কাতাদার জান্নাত চাওয়া লাগবে না। আমি জানি আমার জান্নাত অপেক্ষা করবে, কারণ নবী রাজি থাকলে, আল্লাহ রাজি থাকলে জান্নাত চাওয়া লাগে না। জান্নাতের হুররা নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রাবিয়া বসরি সুন্দর করে বলছিলেন আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায়, আমার কর্মের উপরে মালিক যদি সন্তুষ্ট হইয়া যায়, আমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। আমার জান্নাত দরকার নাই, জান্নাতের মালিকের দরকার। কথা কোন ঠিক কিনা? আর মায়ার সুরে কোন ঠিক কিনা? আধার কবরে কেউ
তো যাবে না, আধার কবরে কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। বলো সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মদিনা তুমি এত দামি কেন? মদিনা বলে আমার নবীর ছোঁয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? সত্য। এই জন্য সাহাবী বলেন, নবী গো আপনি আমার ভালোবাসা যদি, আপনার ভালোবাসার প্রতি আমি যদি কবুল হয়ে যায়, তাইলে আপনি যেখানে চোখ ভালো করে দিয়েছেন আমার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আমার জন্য পাগল হয়ে যাবে। আপনি রাজি, আমার মাওলা রাজি, জান্নাত চূড়ান্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা বৃষ্টির মধ্যে ভিজতেছেন, আরামের ঘুম হারাম করে দিয়েছেন। তাহিরির জন্য নয়, জুবাইর সাহেবের জন্য নয়, একমাত্র সন্তুষ্টি হবে দুইজন। এক নম্বর আমার আল্লাহ, দুই নম্বরে আমার নবী। আমার নবী রাজি, আমার আল্লাহ রাজি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টি করতে নয়, যাই করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। এত গভীর রজনীতে যেই ছেলেরা আল্লাহ আল্লাহ জিকির করে, আমি দায়িত্বহীন কণ্ঠে তোমাদের কাছে একটা প্রস্তাব করতে চাই। যেই জবান দিয়ে আজকে আল্লাহ আল্লাহ গান গাইছো, যেই জবান দিয়ে মদিনার গজল গাইছো, আজকে থেকে ওয়াদা করো এই জবান দিয়ে কোনোদিন বাবা ট্যাবলেট ঢুকাইতাম না। রাজি আসুন রে বাজান? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। সবাই কি রাজি আছেন? রাজি আছেন? বাবা ট্যাবলেট খাইবেন, ইয়াবা ট্যাবলেট খাইবেন, গাঞ্জা খাইবেন, ফেন্সি খাইবেন, মার বুকে লাথি মারবেন। বাবার বুকে দুই হাত সোজা করেন না কেন? বাবার মুখে লাথি মারবেন, বড়দেরকে অবজ্ঞা করবেন, মাফে কম দিবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, মুনাফিকি করবেন। আর বেটা খুশি হয়ে দিলি কিতাবের ভিতর না, কখনো না। সাবধান, বিয়ে করবেন ঠিক আছে, কখনো তো আপনার স্ত্রী বাবাকে কোনো জিনিস দিতে চাপিয়ে দিবেন না, কারণ আপনার স্ত্রী বাবাটা কিন্তু আপনার শ্বশুর। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবার প্রতি যেমন আপনার টান আছে, ওই আপনার স্ত্রীর বাবার প্রতি আপনার স্ত্রীর টান আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন, এটা মাথায় রাখতে হবে। এখন যৌতুক চলে না, এটাই চলে না। যৌতুক করা মানে ভিক্ষা করা। কথা কন ঠিক না বেটে? এই পোলাপান বেকার থাকবি, এই বেকার থাকবি, কি করবা? অটো চালাইবা, ঠিক, অটো চালাইবা, সিএনজি চালাইবা, মাটি কাটবা, মদিমানের দোকানে চাকরি করবা, কাপড়ের দোকানে ৬,০০০ টাকা চাকরি করবা। এই ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০ টাকার চাকরি করে বাপ মারা লইয়া গাছ তোলার নিচে সুটকির বর্তাটা খাইবি, মনে শান্তি পাইবি। আর ওই ওই ঘানাম খাইয়া গাঞ্জার ব্যবসা কইরা বড় লোক হইয়া তুই টেয়া দাদা ৮ প্রকার ৯ প্রকারের ব্যবসা করবা, আর ৩ তলা বিল্ডিং তুললা ৩ প্রকার ৪ প্রকার আইটেম দিয়ে ভাত খাইতে পারবা, কিন্তু মাগার মনে শান্তি পাইতা না। কথা বলেন ঠিক কিনা বেটে? চাকরি করবা তো, মাটি কাটবা তো। এক ফলে আমার জিগা হুজুর আপনি তখন গলা আছে দিকে ওয়াশ নসিহত করেন, যখন আপনার সুর থাকতো না, মাঠ থাকতো, তখন আমি কি করবেন? আমি তখন আমি কি করবো? হই না যা কাছে আইসি, আমি তখন আমি মাটি কাটব। আমার শরম না, আমি কর্ম করতে শরমাই না, আমি কাজ করে খাইতে আমি শরমাই না। আমি হাঁসের জন্য শামুক আনছি, আমার জন্য লাল মারি আনছি, বিলের দিকে যাই গরমে লেব্বার লাগিয়া। আমার হাঁসের ডিম বিক্রি করছে, মুরগি নেওয়া জানে বই রয়েছে, এমনি ৩-৪টা মুরগি খাওয়ার মধ্যে রসিদে বাইন্দার বই রয়েছে, বাড়িতে কিনতে হয়েছে বেচছি। এরপর হে বাড়াইতে তাহির হয়েছি। কথা বলেন ঠিক না বেটি? কষ্ট করলে কেষ্ট মিলে, বুঝতে হবে এটা। আর তুমি তুলা খাইবা, তুলা বাপের ওটা খাইবা, বাপের সম্পদ দিয়ে গেছে, 3 দিন মাটি মাত্র ব্যাগকে দৌড়বা। কথা বলেন ঠিক না বেটি? কথা কি ঠিক আছে? ইনশাল্লাহ ঠিক আছে। কি চালাইবা? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? বাস, এটি ফাইনাল। আমরা বেকার থাকবো না। কথা বলেন ঠিক কিনা?
সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার শেখ কানা বাবা বলো, আল্লাহ যদি বরকত দেয় 3000 টাকার ভিতরে 10,000 টাকার বরকত হতে পারে কি পারে না? রাজি আছো সবাই? আমরা আর বেকার থাকবো না। আর এই মোবাইল কি হালকা গজব না পুরা গজব? এই মোবাইলে আমরা মজা থাকবো। মোবাইলে ভালো আছে মন্দ আছে, কোনটা গ্রহণ করবেন? এই কোনটা গ্রহণ করবেন? রাত্রে 11টার পরে মোবাইল চলবে না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখানে একটা কথা বলতে হয়, আর একটা কথা বইলা দিয়া যায়, আর একটা কথা বইলা দিয়া যায়। আর রাখো জিকির একটু পরে। অহনওয়াজ শুরু করছি না, কথাটা শেষ করে লই। অহনো আমি ভূমিকার মধ্যে আছি, এত সিলেলে ওয়াজ করুন যা যুদ্ধ রাহলি করতেছি, অভিজ্ঞতা আছে দিকে সিলে যাচ্ছি। আর অভিজ্ঞতা না থাকলে মাঠ ছুঁয়ে দিলাম বলে ওর জালার মধ্যে ওয়াজ করুন। এই সিল্লা সিলি ভিতরে আবার বুঝাইতেছি ওয়াজ বুঝতেছে কি চালাইবা, এরপরে কি তা তারপরে এরপরে কিন্তু বেকার থাকবো। বেকার কি আশীর্বাদ না অভিশাপ? এই অভিশাপে আমরা থাকতে চাই না, ঠিক কিনা বলেন? বাবা রিক্সা চালায়, বলবো আপনি চালাবেন না, আপনি ঘরে থাকেন, আমি চালাবো, কথা বলেন ঠিক কিনা বলেন? বাবা ক্ষেত বাসে, বাবা আপনি ক্ষেত বাসবেন না, আমি ক্ষেত বাসবো, আপনি ঘরে যান, আপনি ঘরে থাকেন, আমি ক্ষেত বাসবো, আমি ধান নিবো, আমি ধান গরম করবো, আমি ধান সিদ্ধ করবো, আমি ধান ভাঙাবো, আমি চাল বানাই আনবো, আপনাকে খাওয়াবো, কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম, আপনারে কষ্ট দিয়ে কোটিপতি হইলেও শান্তি পাবেন না। এটা চ্যালেঞ্জ করে রাখেন, আমি যা বলছি লিখে রাখেন। আমার অবস্থা দেখেন না, আমি কি ইচ্ছা করলে কম ঘুরতাম পারি? ফাঁকে তো কাতার টিপ মেরেছি না, কিরি গেছি, বাংলাদেশে কেউ বুঝছে কিরি গিয়েছি যে মারহাবা গান। আইফোন 15 Pro Max আপডেট ভার্সন, মারহাবা বলেন, ঠিক আছে? তো কেন এগুলো কেন আসে? ভালোবাসি কেমনে পাওয়া যা? এমনি ভাবা যা, জায়গা তৈরি করতে হয়, এখানে মার ভালোবাসা থাকতে হয়, মার মহব্বত থাকতে হয়, মার দোয়া থাকতে হয়, প্রতিবেশীর ভালোবাসা থাকতে হয়, নিজের চেষ্টা থাকতে হয়, কথা বলেন ঠিক না? এখন যদি আমি যদি এই মুহূর্তে যদি বসি, এই মুহূর্তে এখানে বৈশা 1 ঘন্টায় 10টা ফোন দিমু 10 জায়গা, বাবা কেন আসো বলা আসুন রে বেটা, এটা আইফোন 15 Pro Max দিতাইনি রে বেটা, তো খিতা করে বেটা তোরা আলিম 15 Pro Max আইসুন না দিতাম নি, ঠাস করে ভাড়াই দিব লন্ডন আমেরিকা থেকে। মাত্র 1 ঘন্টা বসবো, 20টা ফোন দিব, 20টা আইফোন আসবে, 20টা আসবে, 20টা। এটা কি হিংসা না ভালোবাসা? এটা তৈরি করতে হয়। 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না, 1 ইঞ্চি জায়গা কেউ করে দিবে না। আপনাকে সবচেয়ে বড় শিক্ষা হলো নৈতিক শিক্ষা, এরপরে শিক্ষা একাডেমিক শিক্ষা, এরপর আপনাকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করতে হবে, এরপর আপনাকে চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে কিসের রূপ ধরছে? আপনি 9-এ পড়লে মা বাপরে জিম্মি বানায় কোন আমাকে একটা বাইক কিনে দিতে হবে, নাইলে পড়তাম না। আপনি ইন্টার পাস করলে কোন আমাকে বিদেশ পাঠাও, নাইলে পড়তাম না। এইভাবে মার মস্তিষ্ক নষ্ট করে দিয়ে মার ভিতর থেকে কষ্টের শ্বাস বের করে দিয়েছেন। এই জন্য বিদেশে গিয়ে শান্তি নাই, চাকরি করে শান্তি নাই, লেখাপড়া ধ্বংস, জীবন ধ্বংস, কথা বলে ঠিক না? রাগ করে লাভ নাই, এটাই বাস্তব, এটাই বাস্তব। অহংকার করছি না কিন্তু, অহংকার করছি না কিন্তু। একবার কয় মানুষ আসে আমার সাথে সেলফি তোলার জন্য, আরে বেটা সেলফি কি এমনি আসে? ভালোবাসে আসে। যাক আলহামদুলিল্লাহ, কোন বাজান অনেক কথা বলে ফেলছি, তবে একটা কথা বলে দিয়ে যায় আজকে শিক্ষার কারিকুলামের উপরে। এটা বলে মস্তিষ্ককে সুন্দর করার একটা সিস্টেম, মন নাকি ফ্রেশ করার সিস্টেম। তবে আমি একটা কারিকুলাম নীতি পাইছি শিক্ষা অফিস থেকে। এটা বাংলাদেশের কোনো বিষয় না, এটার সাথে শিক্ষার কোনো সম্পৃক্ততা নাই। এটা নাকি কোন কেবা কারা কি জন্য করছে, এটা শিক্ষানীতির কারিকুলামের উপরে চালাই দিছে, ঠিক আছে? ইন্ডিয়া থেকে হোক আর অন্য কোথা থেকে হোক, আমার কথা হইলো যদি সত্যিকার অর্থেই সেটা কেউ চালিয়ে দিয়ে থাকে, আমি বলবো যারা করেছে তাদেরকে আইন আওতা আনতে হবে, এবং তাদেরকে ফলো করে যেই সমস্ত শিক্ষা অঙ্গনে এটা ঢুকাই দেওয়া হয়েছে তাদেরকেও আইনের আওতা আনতে হবে। কথা বলেন ঠিক না বেটে? কথা বলেন ঠিক কিনা বলেন?
আমরা ছাত্র জীবনে পিটি করছি না, আমরা এক্সারসাইজ করছি না, লাইন ধরে দাঁড়াইছি না, অ্যাসেম্বলি করছি না, জাতীয় সঙ্গীত পড়ছি না, সবসে আওলা পড়ছি না, হাত আপ এন্ড ডাউন করছি না। এখন কি তা এ পে পে করে হিক তুইব? যদি এটা সত্যিকার অর্থে শিক্ষার কারিকুলামের বাইরে হয়ে থাকে, আমি সরকারকে বলবো অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। আর এই জিনিসটা, এই সমস্ত বিষয়গুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে চালু করবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া হোক। কথা বলেন ঠিক না বেঠে? আরেকটা কথা বলে দিয়ে যাই, এই আমাদের স্কুল, আমাদের শিক্ষানীতির ভিতরে আরো কিছু অসঙ্গতি ঢুকছে। আমি দেখলাম একটা মেয়ের পরিবর্তন কিভাবে হয়, এটা শিক্ষাঙ্গনের বইয়ে লিখে শিখাইতে হবে না, এটা স্কুলের শিক্ষানোর বিষয় না। একটা মেয়ের কি হয়, মাসিকিতা হয় এবং তার পরিবর্তন কিভাবে হয়, স্ট্রাকচার কিভাবে হয়, এটা স্কুলে স্কুলে বলার বিষয় না, এগুলা পারিবারিক শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠে? পারিবারিক শিক্ষা পারিবারিক ভাবে রাখেন, স্কুলে এই সমস্ত লজ্জাকর বিষয় নিয়ে আলোচনা করবেন না, এটা পরিবারের শিক্ষা। আমাদের মা বাবার, আমরা ভাই বোনেরা এভাবে বেড়ে উঠেছে, আমাদের কোনো চলতে অসুবিধা হয় নাই। আবার স্কুলের মধ্যে রান্না বান্না শিখা, এটার জন্য আলাদা ক্লাস শিখা। রান্না বান্নাটাও পারিবারিক শিক্ষা, এটা এমনিতে শিখবে। পৃথিবীর ইতিহাস তার স্কুলে গিয়ে এগুলো শিখতে হয় নাই, এগুলো সব বাড়ি থেকে শিখছে। এই সমস্ত বিষয়াদিগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিত্যাগ করতে হবে। এই সমস্ত শিক্ষার নামে শিক্ষক ছাত্রছাত্রীদের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি তার তীব্র নিন্দা জানাই। এই সমস্ত বিষয়, রান্না বান্না, আলু কেমনি সিদ্ধ করবো, গরু কেমনি রান্না করবো, এটা হাঁস কেমনি রান্না করবো, এই সমস্ত বংশন শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানে যেতে হবে না। প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হবে বিজ্ঞান কি, সায়েন্স কি, আর্টস কি, ইংলিশ, গ্রামার, ব্যাকরণ, অঙ্ক, ম্যাথমেটিক্স গুলো, এই ইত্যাদি বিষয়গুলো দিয়ে রাষ্ট্রনীতি, এই রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, আপনি এগুলো ইচ্ছা আমাদের শিখান, কোনো অসুবিধা নাই। রান্না বান্না শিখাবার জন্য আলাদা ফাতিলান দিব, জাল দিব, ডিম কেমনে ভাঙ্গে, ডিম কেমনে ফালা, ডিম সিদ্ধ করে, পেঁয়াজ কেমনে কাটে, ইত্যাদি সারা জীবন মধ্যে আমরা স্কুল থেকে শিখছিলাম। কথা বলেন ঠিক কি না বলেন? এগুলো পরিবর্তন করতে হবে। এগুলো শিক্ষার নামে একটা তামাশা চলছে, এই তামাশা জাতি মেনে নিবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন বলেন, আরো জোরে কোন আমিন।